আমরা আজকে চলে আসলাম আমাদের ঐতিহ্যবাহী মজু চৌধুরী হাটের আবুল কাশেম ভাইয়ের দধিঘরে। তো আমরা দধি খাওয়া অবশ্য শুরু করলাম সবাই। উনি নিজে দধি নিজ হাতে বানান এবং আজকে যে দধিটা আমরা খাচ্ছি সে বিষয়ে আমরা দধির সম্পর্কে জানবো আমাদের ডাক্তার সোহেব হোসেনের কাছ থেকে। আপনি তো দীর্ঘ সময় মজু চৌধুরী হাটে আসেন, সময় পাইলে আসেন, আমরা জানি আপনি অত্যন্ত ব্যস্ত থাকেন সব সময়। তারপরেও আজকে আপনি নিজে আমাদেরকে সময় দিচ্ছেন। দীর্ঘ প্রায় 18 বছর পরে অনেকের সাথে দেখা হয়েছে, মাঝে মধ্যে 2-1 বছরের মধ্যে আমাদের সাথে দেখা হতো যতটুকু জানি। এখানে কিছু আমাদের পুরানা বন্ধু আছে, তাদের সাথে ভাই ব্রাদার আছে, তাদের সাথে 18 বছর পরে আপনার দেখা হচ্ছে। তা আপনি উদ্যোগ নিয়ে আমাদেরকে দধি খাইতে নিয়ে আসছেন আবুল কাশেম ভাইয়ের দোকানে। আসলে মূলত ওনার এই দধির পিছনে রহস্যটাকে যদি আমাদেরকে একটু জানাতেন। আসসালামু আলাইকুম। এটা একটা এক্সেপশনাল দধি। নর্মালি মহিষের দধিগুলা যেটা হয়, জি, চিনিটা অ্যাড করা থাকে না মহিষের দধিতে, চিনিটা আলাদা থাকে মহিষের। জি, তো যার কারণে আসলে ওইভাবে খাওয়া যায় না, বিশেষ করে আমি খেতে পারি না, আপনারা কেমন খেতে পারেন জানি না। তবে এটার সাথে চিনিটা কিন্তু অ্যাড করাই আছে, তবে হালকা পরিমাণে, মানে চিনিটা খুব বেশি গাঢ় না, এবং ফ্রিজে রাখার কারণে খুবই ঠান্ডা, মানে নেওয়ার মতো ঠান্ডা আর কি। আর আলহামদুলিল্লাহ মুখে একদম জমে যায় না, খুব না, স্টিকি না আর কি, আবার একদম পাতলাও না। তো বেশ মজাদার আর কি, আমার কাছে বেশ ভালোই লাগে, মাঝে মাঝে এসে খাই এটা। জি, ধন্যবাদ ডাক্তার সোহেব হোসেনকে। আপনি আমাকে আজ থেকে প্রায় 10-11 মাস আগে লক্ষ্মীপুরে একটি দধি যখন আমরা খাইতেছিলাম আপনার পক্ষ থেকে, তখন বলছিলেন যে ইনশাল্লাহ আল্লাহ বাসায় রাখলে মজু চৌধুরী হাটে নিয়ে দধি খাওয়াবেন। আজকে কিন্তু সে আশা আমার পূরণ হয়েছে আমাদের আবুল কাশেম ভাইয়ের দধিঘরে। আমরা আজকে সরাসরি কথা বলবো আমাদের আবুল কাশেম ভাইয়ের সাথে। ভাই, আপনি কিভাবে দধিগুলা বানান আমাদেরকে একটু বলবেন, এবং আপনার এই দধির পিছনের রহস্যটাকে একটু জানাবেন। আমরা শহর থেকে দাদন নিজেরও কিছু পয়সা পয়সা আছে, আমরা দাদন দিতেছি, দুধগুলো আমরা আনতেছি, আমরা দুধগুলো দুপুরে পাইকারি বিক্রি করতেছি দোকানের লাই, 1 মন 1.5 মন, মানে 50-60 কেজি বসাই। জি, এই দোকানের লাই আর সব দুধগুলো আমরা পাইকারি দিয়ে রাখি। জি, শহর থেকে দুধ আই। জি, তাহলে আপনি নিজ হাতে এখানে বানান সবকিছু এখানে আছে, আমি ভিডিও করে নিয়ে আসছি পিছন থেকে। তো বন্ধুরা, আজকে আবুল কাশেম ভাইয়ের সাথে সরাসরি আমরা কথা বললাম। উনি একবারে গোয়ালের, মানে যারা মহিষ পালেন তাদের ঘর থেকে উনি দুধগুলা সংগ্রহ করেন, একেবারে নিজস্ব বা প্রযুক্তিতে উনি দুধগুলা কিভাবে সংগ্রহ করেন সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। এ দেখেন ওনার ম্যাটেরিয়ালসগুলো দুধ আনার। এই যে কাশিম ভাই এখানে, উনি খুবই, এই যে দেখেন কাশিম ভাই নিজে আমাদেরকে দেখাচ্ছেন এই যে দুধগুলা কিভাবে সংগ্রহ করে। দেখেন এই যে এখানে দুধগুলা সংগ্রহ করার পরে দধি বানানোর জন্য বা পরিবেশন করার জন্য উনি যে উপকরণগুলা ব্যবহার করেন, বা উনি যেখানে এখানে গরম দেওয়া হয়, আগুনের তাপ দেওয়া হয়, এটা হচ্ছে সে জায়গা। তো ঠিক আছে, যারা আপনারা মজু চৌধুরী হাটে আসবেন, আবুল কাশেম ভাইয়ের কিন্তু প্রচার খুব কম, ওনার সাইনবোর্ডটা আমরা দেখি নাই। তবে আমাদের সাথে ছিলেন আমাদের লক্ষ্মীপুরের ডাক্তার সোহেব হোসেন, উনি চিনেন। উনি বলতেছেন যে না, পুরানাগড়, আমরা পুরানাগড়ে যাব। উনি হচ্ছেন আবুল কাশেম ভাই। আবুল কাশেম ভাই, আপনি বলেন দর্শকদের উদ্দেশ্যে যে আপনারা মজু চৌধুরী হাটে আসলে আমার কাছে আসবেন দধি খাওয়ার জন্য। একমাত্র লক্ষ্মীপুর জেলার মধ্যে পয়সা তো দাম আর কারণ নাই, এখান থেকে সারিমি প্রচার হইতেছে। জি, এই আবুল কাশেম ভাইয়ের দধিঘর থেকে লক্ষ্মীপুর জেলার প্রত্যেকটা ঘরে ঘরে দধি সাপ্লাই দেওয়া হয়। অতএব আপনারা যারা নিজেরা নিতে চাচ্ছেন তারা এখানে সরাসরি চলে আসবেন।